যারা ডাকার মতো ডাকলেন তারা পেয়ে গেলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দা যুবক, গরিবের সন্তান, কোন একজন আল্লাহওয়ালার সোহবতে গিয়া বয়ান শুনে বান্দা এখন ভালো হয়ে গেল। আগে নামাজ পড়তো না, এখন বান্দা আজান শুনলে গিয়া মসজিদে কাতার দাঁড়ায় তাকে অপেক্ষা করে। ফজরের নামাজের আজান শুনে বান্দা মসজিদে হাজির। আল্লাহর গোলাম বড় গরীব, হেদায়েতের দৌলত পাওয়ার পরে এখন আল্লাহকে ভুলে না। আগে বান্দা আল্লাহর পরিচয় চিনতো না, জানতো না। আল্লাহর বান্দা এখন নামাজ পড়ে এমন একটা পর্যায়ে এসে গেল, গরিব মানুষ বিবাহের প্রয়োজন হয়ে গেল। বিবাহ করার জন্য আল্লাহর বান্দা বিয়ার জন্য মেয়ে তালাশ করে, কোথাও মেয়ে পাওয়া যায় না। এলাকায় তো মেয়ের কোনো অভাব নাই, তবে এখন মেয়ে পাওয়া যায়, কিন্তু নামাজি যুবক যেই মেয়ে চায় সেই মেয়ে সচরাচর পাওয়া যায় না। যুবক বান্দা আল্লাহর কাছে কান্না করে বলেন, ও মালিক, আমার এই এলাকায় মেয়ের অভাব নাই, তবে আমি এমন একটা মেয়েকে বিবি হিসেবে চাই যেই মেয়েটা তোমার বান্দি গোলাম কোরআনওয়ালা, কোরআন পড়তে পারে, এমন একটা মেয়ের ব্যবস্থা করে দাও। টাকা লাগবে না, পয়সা লাগবে না, একজন কোরআনওয়ালা বান্দি চাই। যুবকের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কবুল। আল্লাহ তাআলা যুবকের সামনে সন্ধান করে দিলেন, এর যুবক, তুমি যেই কোয়ালিটির গরিবের মেয়ে চেয়েছো কোরআনওয়ালা, এলাকার ভেতরে পাইবা না। তবে পার্শ্ববর্তী এক এলাকায় এক বান্দা গরিব মানুষ, খেতে খায়, তার একটা মেয়ে আছে। ওই মেয়েটা গরিবের সন্তান, কোরআনওয়ালা সন্তান, পর্দানিশী মায়ের সন্তান। পর্দার আড়ালের মা, তুমি একজন নারী হিসাবেই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাঠান নাই। তুমি একটা সন্তানের মা হিসাবেই পরিচয় দিলে চলবে না রে মা। তুমি একজন স্বামীর স্ত্রী পরিচয় দিলেই যথেষ্ট হবে না রে মা। তুমি একজন মায়ের কাছে সমাজ আর জাতি অনেক কিছু পাওনাদার। তুমি মায়ের কাছে জাতি চায় একটা আলোকিত সন্তান, তুমি মায়ের কাছে জাতির আশা হলো আলোকিত একটা সমাজ। তুমি মায়ের কাছে জাতির আশা আলোকিত একটি পরিবার। ও পর্দার আড়ালের মা, তুমি যদি আলোকিত সন্তান দুনিয়াতে উপহার দিতে চাও, তুমি মা যদি একজন আলোকিত সন্তানের মাধ্যমে সমাজ আলোকিত করতে চাও, মা তোমার অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা। কেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিনের মা, যেই খাজা মঈনুদ্দিনের খেদমতে ভারতের মধ্যে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছে। খাজা মঈনুদ্দিনকে মা ডেকে বলে, রে সন্তান, তুই মঈনুদ্দিন এত দামি হওয়ার পেছনে আমি মায়ের ত্যাগ কত তুই জানো? আমি মা তোকে যতদিন গর্ভ ধারণ করেছি, আমি মা এক রাত্র ঘুমাই নাই, সারা রাত্র সেজদায় পড়ে কান্না করেছি। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে এক ফোঁটা দুধ আমি তোর মুখে দেই নাই, ওযু ব্যতীত।